শিক্ষাঙ্গনে দাদাগিরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাকে সরিয়ে নতুন এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। তারপরেই প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃণমূলের দলবল নিয়ে গিয়ে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক সহ আরেক সহকারী শিক্ষক। ঘটনা সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। দল অন্যায় বরদাস্ত করবে না বার্তা দিয়েছে শাসক তৃণমূলও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়র মাদ্রাসার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মারধর করা হয়েছে টিআইসি মোহাম্মদ হেফজুর রহমান ও সহকারী শিক্ষক আফজাল হোসেনকে। অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রাক্তন টিআইসি মোহাম্মদ আফজার ও হরিশ্চন্দ্রপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম সহ মোট 11 জনের বিরুদ্ধে। আহতদের মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ার জেরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন টিআইসি। জানা গিয়েছে মিড ডে মিলের হিসেব ও মাদ্রাসার অন্যান্য ফান্ডের টাকা নয়ছয় করার অভিযোগে গত 13 ডিসেম্বর আবুজারকে সরিয়ে নতুন টিআইসি করা হয় হেফজুরকে। স্কুলের অন্যান্য শিক্ষক ও বিদ্যালয় পরিদর্শকের সর্বসম্মতিক্রমে তাকে টিআইসির দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, প্রাক্তন টিআইসি সেটা মানতে পারেননি। তিনি সমর্থকদের শাসক দলের সমর্থক তৃণমূল কংগ্রেসের, তো তৃণমূল সমর্থকদের তিনি নিয়ে চলে যান, চড়াও হন নতুন টিআইসিকে মারধর করতে। প্রাক্তন টিআইসি শাসক দলের দলবল ডেকে নতুন টিআইসির উপর চড়াও হয়। অফিস রুম থেকে তাকে টেনে হিচড়ে বের করে একটি শ্রেণীকক্ষে আটকে দরজা বন্ধ করে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। তার 2 হাত ভেঙে দেওয়া হয়। জোরপূর্বক মাদ্রাসার খালি লেটার প্যাডে সই করিয়ে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে স্বীকারোক্তি করিয়ে নেয় যে তিনি স্বেচ্ছায় টিআইসি পদ ছেড়ে দিতে রাজি আছেন। সহকারী শিক্ষক আফজার তাকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এখন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয়, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেই বা শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয়, নাকি শাসক দলের ছত্রছায়াতে তারা পার পেয়ে যাবে, সেদিকেই তাকিয়ে সকলে। আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেফজুর রহমান কি বলছেন শোনাবো আপনাদের। অফিস রুমে বললো যে কথা আছে, তো আমি বললাম ঠিক আছে বলুন। তো বলছে ঠিক আছে আপনি একটু বাইরে আসুন। বাইরে ছাত্রছাত্রী আছে, আরও কিছু লোকজন আছে, গার্জেন এসছে ভর্তি করার জন্য। আমি ভাবলাম যে গার্জেনই আছে এগুলো সবাই, যে আমাকে বাইরে গিয়ে বলছে একটু সাইডে চলো, ওদিকে কথা বলো। সাইডে বলতে কোথায় নিয়ে গেল আপনাকে? পাশের রুমে। পাশের রুমে? ক্লাসরুমে? ক্লাসরুমে। হুম। আমি ভাবলাম যে একটা কথা, পার্সোনাল কথা বলতেই পারে। দিয়ে আমি ঘরে ঢুকলাম, উনি ঢুকলেন, যে আমাকে বসতে বললেন চেয়ারে। আমি বসলাম। বসার পরে এক এক করে দেখছি যে কসিম উদ্দিন নামে একজন, প্রাক্তন টিআইসি আবুজার, তারপরে ওই গ্রামের আব্দুল হাদি, আর ওই গ্রামের আরও কয়েকজন, ওরা সবাই ঢুকে পড়ল। আর আমাদের মাস্টারমশাইয়ের আর একজন আফজাল হোসেন নামে মাস্টারমশাইকে ডাকলেন, উনিও গেলেন। আমরা 2 জন মাস্টারমশাই বসলাম, আর উনি বসেছিলেন, আর বাকি ওই বাইরে থেকে সব আসলো। এসে হুট করে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে আনারুল যে ও দাঁড়িয়ে আমার চোখ থেকে চশমাটাকে খুলে নিল। চশমা খুলে নিয়ে বলছে, তোর টিআইসি হওয়ার আর সুপার হওয়ার খুব শখ, তুমি মিটিয়ে দিচ্ছে। বলছি দাদা কী হয়েছে? বলছি কী হয়েছে, তুই টিআইসি হতে চাচ্ছি না? তোর টিআইসি হওয়ার খুব শখ না, তোর শখ মিটে দিচ্ছি। দিয়ে ওদের হাতে ভিতর লাঠি ছিল, আমরা দেখতে পাইনি। ওই লাঠি দিয়ে একই রকম বেড়ে চলে যাচ্ছে 4-5 জন। মারতে 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 আমি খুব জিজ্ঞেস করছি, দাদা আমার মাফ করেন, কী হয়েছে বলেন, আমার কেন মারছেন? কোনো কথাই না, শুধু একটা কথা, তোর টিআইসি বের করে দেবো। তোর টিআইসি হওয়ার খুব শখ, তোর টিআইসি বের করে দেবো। দিয়ে মারতে মারতে আমি বেঞ্চের মধ্যে ঢুকে পড়লাম। দিয়ে তারপরও হাতের উপরে মেরে চলে যায়, হাত 2 হাতেরই ভেঙে গেছে। মোহাম্মদ আফজাল হোসেন সহকারী শিক্ষক, তিনি কি দেখেছেন এবং তিনি কি বলছেন শুনুন। টিআইসি পদে এবং এই অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ হয়েছে গত 1 তারিখে।
আর 1 তারিখের আগে টিআইসি পদে নিয়োগ হয়েছে। এবার এই নিয়ে পুরাতন টিআইসি এমডি আবুজার ও অ্যাসিস্ট্যান্ট টিচার সুলতান মাহমুদ এর নেতৃত্বে এরা গ্রামের কিছু বদমাশকে নিয়ে, এই সভাপতির ভাই আনারুল হক আছে, এদের নেতৃত্বে মোটা অঙ্কের টাকা চায় এবং ওরা এক জায়গায় জমা হয়। এখন এই আজকে বর্তমানে 12টার দিকে এক জায়গায় জমা হয় স্কুলে জমা হয়ে এবার প্রথমে হেফজুর রহমানকে বলে যে তুমি আর আফজাল মাস্টার এদিকে আসো। এবার অফিসে কথা বললে ওরা কিন্তু অফিসে কথা বলতে চায় না। তার আগে সিসি ক্যামেরা অফ করে দেয় এবং ওদেরকে আমাদের যেতে যখন দেরি হয় তারপর তখন এই আমাদের পিয়ন এই এমডি নবীর আলম এর হাত দিয়ে আমাদেরকে ডেকে পাঠায়। এবার আমরা ওখানে গেলে ওরা কৌশলে আমাদেরকে একটা ক্লাসরুমে নিয়ে যায়। এ বিষয়ে বিজেপি নেতা নীলাঞ্জন দাস বলেন, শিক্ষাঙ্গনে তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণ বারবার ঘটছে। এদিনও হরিশ্চন্দ্রপুরে শিক্ষাঙ্গনে শিক্ষককে মারধর করা হয়েছে। এটা কখনোই উচিত নয়। আমরা এর সঠিক তদন্ত চাই, না হলে বিজেপি আন্দোলনে নামবে। বিজেপি নেতা নীলাঞ্জন দাসের বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের কাছে খবর আছে যে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের একটি হাই স্কুলের প্রধান শিক্ষককে তৃণমূলের কিছু সমাজবিরোধী যারা আক্রমণ করে এবং চরমভাবে আক্রান্ত হয়েছে সেখানকার প্রধান শিক্ষক। তো তৃণমূল নিজেদের মধ্যে একটা গোষ্ঠীকন্দল আছে, এই গোষ্ঠীকন্দল এখন শিক্ষাক্ষেত্রে তারা নামিয়ে এনেছে। এর আগেও আমরা দেখেছি যে তৃণমূলের নেতা মন্ত্রীরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উপর আক্রমণ করেছেন। তা আজকে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 2 নম্বর ব্লকে এই ঘটনা ঘটল। তীব্র প্রতিবাদ জানাই এবং যে সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করি তাদের অবিলম্বে তাদের জেলের পেছনে পাঠানো উচিত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। জেলার শীর্ষ তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এই ধরনের ঘটনা কখনোই বরদাস্ত করা হবে না। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে প্রশাসন রয়েছে, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কি বলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ বাবু, শোনাবো আপনাদের। আমাদের নেত্রী একদম অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটবে পুলিশ তার ব্যবস্থা নেবে। এখানে কার কি রং কোন জাত আমরা দেখব না। আমরা চাই রুলস অফ ল লাগু হবে। বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক না, মানুষকে পুড়িয়ে সেদিকে বলবো বাংলা অনেক স্বর্গরাজ্য 100% নেবে। পুলিশ নিশ্চয়ই অ্যাকশন শুরু করে দিয়েছে। যারা ঘটিয়েছেন তারা তো আর বাড়িতে থাকবে না, পালিয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।